রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক তরজায় তৃণমূল বিজেপি। কেন্দ্রীয় সরকার সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে। মঙ্গলবার দফায় দফায় শাসক বিরোধী শিবিরের আলোচনার পর বিষয়টি নিয়ে সংসদ কক্ষে আলোচনায় সম্মত হয়েছে কেন্দ্র। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার। আলোচনায় মৌখিক রাজি হলেও সময়সীমা নির্ধারণ না করা নিয়ে 2রা নভেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। গত সেশনে আমরা দেখেছি বাদল অধিবেশনে 5 সপ্তাহ ওরা এসআইআর এবং ইলেকশন রিফর্মের ওপরে আলোচনা করব বলে চালিয়ে গেছে, কিন্তু করেনি এবং এবারেও সেটাই চালাচ্ছে। এদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৈরি করেছে তৃণমূল সরকার। সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল পরিপূর্ণ করে দিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। एसआईआर और जो कर रहा है तो इलेक्शन कमीशन कर रहा है, ये स्वतंत्र संवैधानिक प्रतिष्ठान है। वो जो विचार विभाग जैसा एक स्वतंत्र है, ईसीआई भी ऐसा ही है। तो इसलिए उनका मर्जी, उनका काम ही है फेयर वोट कराने के लिए जो कुछ कर सकते उनका पावर उनका पास है। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ সংসদের মূল্যবান সময় নষ্ট করছে বিরোধীরা। तो और धीरे धीरे हर चुनाव में हारते हुए सिकुड़ रहे हैं। माननीय प्रधानमंत्री ने ठीक ही बोला, बीजेपी जीत रहा है, जीतने का तरीका मालूम है, सीख लो। लेकिन आगे चल करके ये सब पार्टी जो देश का विरोधी कर रहे हैं, करोड़ रुपया खर्चा करके पार्लियामेंट चलता है, उसका समय बर्बाद कर रहे हैं, जनता इनको माफ नहीं करेगा। हर चुनाव में सिखाएगा। মঙ্গলবার লোকসভায় শুরু হবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা। তার আগে সোমবার বন্দে মাতরমের 150 বছর পূর্তি নিয়ে আলোচনা হবে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.